ইস্ট রাদারফোর্ডে নিউ ইয়র্ক নিউ জার্সি স্টেডিয়াম। দর্শকের টইটুম্বুর গ্যালারির বেশিরভাগ অংশ জুড়েই ব্রাজিলের হলুদ জার্সি। সেই হলুদ সমুদ্র নিস্তব্ধ হয়ে গেল ম্যাচের ২১তম মিনিটে, যখন মরক্কোর ইসমাইল সাইবারির বৃদ্ধিদীপ্ত ফিনিশিং পরাস্ত করল আলিসান বেকারকে। কে এই ইসমাইল সাইবারি? ছোটবেলায় শারীরিক জটিলতায় ভোগা এই খেলোয়াড় কিভাবে হয়ে উঠলেন মরক্কোর ম্যারাডোনা? আজকের ভিডিওটা মরক্কোর এই ফরওয়ার্ডকে নিয়ে। গল্পের শুরুটা স্পেনের বার্সেলোনায়। মরক্কান দম্পতির ঘরে জন্ম নেওয়া ছোট্ট সাইবারি পৃথিবীতে এসেছিলেন এক জন্মগত শারীরিক ত্রুটি বা কনজেনিটাল কন্ডিশন নিয়ে। যখন সমবয়সী বাচ্চারা মনের আনন্দে ছুটে বেড়ায়, তখন ২ বছর বয়স পর্যন্ত সাইবারি একটি পাও ফেলতে পারতেন না। সোজা হয়ে দাঁড়ানোর জন্য তাকে ১ বছরেরও বেশি সময় ধরে পায়ে বিশেষ অর্থোপেডিক ডিভাইস পরে থাকতে হয়েছিল। সাইবারি নিজেই বলেছিলেন, সেদিন ফুটবলার হওয়ার তো দূরের কথা, সোজা হয়ে হাঁটতে পারাটাই ছিল আমার জীবনের সবচেয়ে বড় যুদ্ধ। ভাগ্য ভালো, সেই ডিভাইসটি কাজ করেছিল। কষ্টের এখানেই শেষ নয়। ২০০৮ সালের বিশ্ব অর্থনৈতিক মন্দার কবলে পড়ে তার পরিবার স্পেনের পাট চুকিয়ে পাড়ি জমায় বেলজিয়ামে। অভাবের সাথে লড়াই করে সাইবারি যোগ দেন বেলজিয়ামের ঐতিহ্যবাহী ক্লাব অ্যান্ডারলেক্টের একাডেমিতে। কিন্তু সেখানেও অপেক্ষা করছিল বড় ধাক্কা। একদিন নতুন সিজন শুরুর ঠিক আগের দিন ক্লাব থেকে তাকে বের করে দেওয়া হয়। কারণ কি জানেন? ক্লাবের কোচরা বলেছিলেন সাইবারি বড্ড মোটা, তার ওজন বেশি। সাইবারির ভাষায়, ওরা আমাকে বলেছিল আমি একটু বেশিই মোটা, অথচ আমি তখন দারুণ খেলছিলাম। সিজন শুরুর আগের দিন এই খবরটা পাওয়া কতটা কষ্টের তা বলে বোঝানো যাবে না। কিন্তু যার রক্তে লড়াকু মানসিকতা, তাকে কি আর ওভাবে থামানো যায়? অ্যান্ডারলেক্ট থেকে বাদ পড়ে সাইবারি যোগ দেন গেঙ্ক ক্লাবে। আর নিয়তির কি নিষ্ঠুর প্রতিশোধ! গেঙ্কের হয়ে যুবদলের এক ম্যাচে এই অ্যান্ডারলেক্টের বিপক্ষেই জয়সূচক গোলটি করেন সাইবারি। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি। ডাচ ক্লাব পিএসভি আইনধোভেনকে টানা ব্যাক টু ব্যাক লিগ শিরোপা জেতাতে ভূমিকা রাখেন তিনি। মোটা শরীর আর শারীরিক প্রতিবন্ধকতাকে বুড়ো আঙুল দেখিয়ে সাইবারি হয়ে ওঠেন একজন ড্রিবলিং মাস্টার। মাঠে তার অসাধারণ টেকনিক্যাল এবিলিটি, গোল করার দূরদর্শিতা আর ডিফেন্ডারদের ফাঁকি দিয়ে ছোট জায়গায় বল নিয়ে বেরিয়ে যাওয়ার নিখুঁত ক্ষমতার কারণে কোচ আর সতীর্থরা তাকে ভালোবেসে নাম দেন মরক্কোর ম্যারাডোনা। যেই ছেলেটি ২ বছর বয়স পর্যন্ত হাঁটতে পারত না, কঠোর পরিশ্রম আর জেদ তাকে এনে দাঁড় করালো ফুটবলের সর্বোচ্চ মঞ্চে, ব্রাজিলের মুখোমুখি। তবে সাইবারির কেরিয়ার শুধু রূপকথা আর সাফল্যের গল্পই নয়, এখানে জড়িয়ে আছে এক অদ্ভুত বিতর্ক। ২০২৫ সালের আফ্রিকা কাপ অফ নেশনস ফাইনালে সেনেগালের বিপক্ষে মরক্কোর ম্যাচটি ছিল চরম উত্তেজনাপূর্ণ। ম্যাচের শেষ মুহূর্তে মাঠের স্টাফ ও বল বয়রা সেনেগালের গোলকিপার এদোয়ার্দো মেন্দির একটি তোয়ালে কেড়ে নেওয়ার চেষ্টা করে। তাতে জড়িয়ে পড়েন আশরাফ হাকিমি এবং সাইবারিও। এমনকি হাকিমিকে সেই তোয়ালেটি বিজ্ঞাপনের বোর্ডের পেছনে ছুঁড়ে ফেলে দিতে দেখা যায়। ফুটবল বিশ্বে এমন তোয়ালে বিতর্ক খুব বেশি দেখা যায় না। শেষ পর্যন্ত সেনেগাল ম্যাচটি ১-০ গোলে জিতে চ্যাম্পিয়ন হয়। কিন্তু সাইবারি বুঝতে পেরেছিলেন উত্তেজনার বশে তিনি ভুল করে ফেলেছেন। একজন সত্যিকারের চ্যাম্পিয়নের মতো সাইবারি নিজের ভুল স্বীকার করতে দ্বিধা করেননি। শুধু মিডিয়াতে ক্ষমা চাওয়াই নয়, ব্যক্তিগতভাবে সেনেগালের ক্যাম্পে যোগাযোগ করেন এবং পরবর্তীতে এদোয়ার্দো মেন্দির সাথে দেখা করে সরাসরি দুঃখ প্রকাশ করেন। মাঠের প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ রূপের বাইরে তার এই মানবিক গুণ ফুটবল প্রেমীদের মন জয় করে নেয়। হাঁটতে না পারা এক শিশু থেকে শুরু করে রিজেকশন, তোয়ালে বিতর্ক, সবকিছু পেরিয়ে ইসমাইল সাইবারি আজ মরক্কোর কোটি তরুণের অনুপ্রেরণা। আর বিশ্বকাপে ব্রাজিলের জালে বল পাঠিয়ে তিনি প্রমাণ করেছেন মাঠের সাফল্যের জন্য তার ওপরেই অনেকখানি ভরসা করতে হবে মরক্কোকে।